আজ মুয়াজ্জিন মসজিদে আজান দেয়। আজ আজানের সময় হলে পরে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ থেকে, সারা বিশ্বের মসজিদগুলির থেকে আজান হয়ে যায়। হাদিস শরীফ সাক্ষী, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, এই লক্ষ লক্ষ কোটি কোটি যেই মুয়াজ্জিনেরা রয়েছে, এই মুয়াজ্জিনদের ব্যাপারে এই জমিনে মৎস্যকুল, প্রাণীকুল, উদ্ভিদকুল যে যেথায় আছে, এই মুয়াজ্জিনের আজান যারা শুনেছে, কিয়ামতের দিন মুয়াজ্জিনের পক্ষে এই সমস্ত সৃষ্টিকুল মুয়াজ্জিনের পক্ষে সাক্ষ্য দিয়া দিবে। মুয়াজ্জিনের পক্ষে সাক্ষ্য দিয়া দেবে কিয়ামতের ময়দানে যে এই ব্যক্তি তোমার পবিত্র ঘর মসজিদে আজান দিয়েছিল। শুধু তাই নয়, মসজিদে আজান হওয়ার পরে যখন আল্লাহর গোলামেরা কঠিন শীতকে উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা হয়, ওই সময় মুমিন ব্যক্তি, মুসলমান ব্যক্তি আস্তে আস্তে করে যেই কদমে জমিন ভর পরে, যেই জমিনের উপরে ভর করে মুমিন মুসলমানেরা মসজিদে আসে সিজদা করার জন্য, আল্লাহর নবীর বাণী সাক্ষী, কিয়ামতের দিন কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিনকার ওই আল্লাহর গোলামের জন্য, আল্লাহর বান্দার জন্য জমিন জবান খুলে খুলে সাক্ষ্য দিয়া দিবে। আহা বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, নামাজের পরে মুমিন বান্দা আস্তে আস্তে করে তাসবিহ গণনা করে, কর টিপে আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলি যখন গণনা করতে থাকে, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ দুটি গ্রন্থের ভিতরে এসেছে, বিশ্ব নবীর জবানের বাণী, মুমিন বান্দা নামাজের পরে যখন কর টিপে টিপে নামের তাসবিহ পরে, ওয়াযাকারা ইসমা রাব্বি ফাসাল্লা, নামাজের পরে যারা আল্লাহর নামের তাসবিহ জপে, ওই করগুলি কিয়ামতের ময়দানে বান্দার জন্য, বান্দার পক্ষে সাক্ষী হয়ে যাবে। শুধু তাই নয়, এর আগেও আমি বলেছি, আল্লাহ তাআলা যেই সংবিধান দিয়েছেন কোরআন, এই কোরআনুল কারীম আমরা যে তেলাওয়াত করি, এই কোরআনুল কারীমের সকালের তেলাওয়াত আমাদের জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী স্বরূপ হয়ে যাবে। আজ মুসলমান কোরআন তেলাওয়াত করতে চায় না, নামাজের পরে বসে আল্লাহ তাআলার জিকির করতে চায় না। এগুলি যারাই করবে কিয়ামতের ময়দানে তাদের জন্য সাক্ষী স্বরূপ হয়ে যাবে, এগুলি তাদের পক্ষে সাপোর্ট করবে। কিন্তু যারা এর থেকে বিরত থাকবে, তাদের পক্ষে এই সাক্ষী সেদিন তারা কাছে পাবে না। বিশ্ব নবীর হাদিস, ইদা উদিয়াল মাইয়াতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি والصلاة عن يمينه والصيام عن شماله وزائر الحسنات عند رجليه। বিশ্বনবী বলেন, যখন একজন আল্লাহর গোলাম কবরবাসী হয়ে যায়, তখন তার মাথার কাছে কোরআনুল কারীম নামক একজন ফেরেশতা চলে আসে, কিংবা কোরআনুল কারীম আসে। ডান দিকে এসে যায় সালাত, বাম দিকে চলে আসে তার তামাম জীবনের রোজা,
এবং অন্যান্য যাবতীয় যত আমল আছে সবগুলি পায়ের কাছে এসে যায়। বন্ধুগণ আমার, আমরা জানি কবরবাসী কবরস্থ করার পরে মুসলমান মুমিন ব্যক্তি, কাফের, ইহুদি, খ্রিস্টান সকল মানুষকে প্রশ্ন করা হবে। যখন মুনকার নাকির নামক ফেরেশতা সওয়াল জবাবের জন্য কবরে আসবেন, যখন মাথার দিকে এসে প্রশ্ন করবে মান রাব্বুকা, তোমার রব কি, তখন ওই ফেরেশতাদেরকে আর প্রশ্ন করতে দেয় না কোরআনুল কারীম কিংবা কোরআনুল কারীমের পক্ষ নিয়ে আসা ফেরেশতা ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করতে দেয় না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, প্রশ্নকারী ফেরেশতা বলে, কতক্ষণ পর্যন্ত তুমি এই বান্দার মাথার দিকে থাকবা? হাদিস শরীফের ব্যাখ্যা এসেছে, ওই ফেরেশতারা বলতে থাকে, যতক্ষণ না পর্যন্ত এই আল্লাহর গোলামকে জান্নাতের মধ্যে পৌঁছে না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি তার মাথার পাশে অবস্থান করব। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, ওই প্রশ্নকারী ফেরেশতারা আবার ডান দিকে চলে যায়। ডান দিক থেকে প্রশ্ন করার জন্য যখন ঘুরে দাঁড়ায়, ডান দিকে বান্দার তামাম জীবনের নামাজ দাঁড়িয়ে যায় কিংবা নামাজের পক্ষ হয়ে ফেরেশতা দাঁড়িয়ে যায়। প্রশ্নকারী ফেরেশতা বলে, তোমরা কারা? বলে, আমরা হলাম এই বান্দার তামাম জীবনের নামাজ। বলে, কতক্ষণ পর্যন্ত তোমরা তার ডান দিকে অবস্থান করবে? বলে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর এই গোলামকে জান্নাতে পৌঁছে না দিতে পারি, ততক্ষণ পর্যন্ত আমরা এই ডান দিক ছাড়ব না। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, প্রশ্নকারী ফেরেশতারা বাম দিকে চলে যায়। বাম দিকে ঘুরে দাঁড়ানোর পর গিয়ে দেখে সেখানেও ফেরেশতা আছে। রোজার পক্ষ নিয়ে ফেরেশতা দাঁড়িয়ে যায়। প্রশ্নকারী ফেরেশতা থাকে, বলে, তোমরা কারা? বলে, আমরা হলাম এই বান্দার তামাম জীবনে নফল ফরজ রাখা সকল রোজা। বলে, তোমরা সরো, এই বান্দাকে এখন প্রশ্ন করব। বলে, না না না, একে প্রশ্ন করতে পারবা না, আমরা সরব না। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, প্রশ্নকারী ফেরেশতা বলে, ও ফেরেশতারা, তোমরা কতক্ষণ পর্যন্ত বান্দার বাম দিকে অবস্থান করবে? বলে, এই আল্লাহর গোলামকে যতক্ষণ না পর্যন্ত আমরা জান্নাতে পৌঁছে না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই বান্দার বাম দিকে অবস্থান করব। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ওই ফেরেশতারা প্রশ্ন করার জন্য পায়ের দিকে চলে যাবে। পায়ের দিকে যাওয়ার পরে প্রশ্ন করার জন্য চেষ্টা করবে, কিন্তু বান্দার তামাম জীবনের অন্য নেক আমলগুলি পায়ের দিকে দাঁড়িয়ে যাবে। ওই প্রশ্নকারী ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমরা কারা? বলে, আমরা হলাম এই বান্দার তামাম জীবনের নেক আমল। বলে, তোমরা কতক্ষণ পর্যন্ত এই পায়ের দিকে অবস্থান করবা? বলে, যতক্ষণ না বান্দাকে জান্নাতে পৌঁছে না দিতে পারি, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না। বন্ধুগণ আমার, এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত লাগবে, নামাজ লাগবে, রোজা লাগবে, অন্যান্য যত নেক আমল আছে সবগুলি আমরা যদি সহি সালামতে করতে পারি, আমরা আল্লাহর তৈরি জান্নাত পেয়ে যাব। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এ ব্যাপারে ১৫০০ বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে,
নিশ্চয়ই যারা বিশ্বাসী হবে আমিলুস সলেহা এবং সুন্দর সুন্দর আমলগুলি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা জিনিসের সমন্বয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস নামক জান্নাত রেখে দিলাম। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন এমন জান্নাত আমি আল্লাহ দেব, এমন জান্নাত আমি আল্লাহ দিব, যেই জান্নাত থেকে কোনোদিন তাদেরকে বের করব না। বন্ধুগণ আমার, মানুষ সংসদ ভবনে নির্বাচিত, এমপি মন্ত্রী মিনিস্টার নির্বাচিত হয়, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, 5 বছর যেতে না যেতে আবার তাদেরকে ওখান থেকে বেরিয়ে আসতে হয়। যদি আবার নতুন করে নবায়ন করে এমপি হতে পারে কিংবা মন্ত্রী হতে পারে, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, আবার ওই সংসদ ভবনে ঢোকার অনুমতি থাকে। আর যদি ওখানে নির্বাচিত না হতে পারে আর সংসদ ভবনে ঢুকতে পারে না। বন্ধুগণ আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, আমি আল্লাহ এমন জান্নাত দিব, যেই জান্নাতে আমি আল্লাহ ঢুকাবো কিন্তু খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তাদেরকে আর ডাকাও হবে না, আর জান্নাত থেকে বেরও করা হবে না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই জন্য জান্নাত লাভের আশায়, জান্নাতের জন্য আমাদেরকে নেক আমল লাগবে, ঈমানকে মজবুত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমল করার এবং ভালোভাবে দুনিয়ার জমিনে নেক আমল করে ঈমানকে মজবুত করার তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দেন, বলেন আমিন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, নবীর ভালোবাসা লাগবে, কারণ এটাও নেক আমল। আল্লাহ তাআলা বলেন নবীর ভালোবাসা যদি তোমরা দুনিয়ার জীবনে কায়েম করো, নবীর সঙ্গে যদি মোহাব্বত করতে পারো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হলো নবীর সুন্নাত। বন্ধুগণ আমার, বিশ্বনবী সুন্দর করে বলে দিয়েছেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। কবির ভাষায়, দুটি জিনিস আঁকড়ে ধরলে, দুটি জিনিস আঁকড়ে ধরলে হারাবে না কবু পথ। একটি হলো আল কোরআন, আরেকটি হলো নবীজির সুন্নাত। দুটি জিনিস আঁকড়ে ধরলে হারাবে না কবু পথ। একটি হলো আল কোরআন, আরেকটি হলো নবীজির সুন্নাত। 1 নম্বরে হলো কোরআন, 2 নম্বরে হলো বিশ্ব নবী, আখিরি নবী, নবীকুলের সম্রাট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। 2 জিনিসকে সঠিকভাবে আঁকড়ে ধরতে পারলে আমরা আর পথভ্রষ্ট হব না, আমরা আল্লাহর তৈরি ওই জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবো। একটু আগে শুনলাম ঈমান এবং নেক আমল, আর এই নেক আমলের পদ্ধতি শিখতে হবে বিশ্বনবীর সুন্নতের মাধ্যমে। সুন্নতের বাইরে যতই আমল করি না কেন আমাদের ওই আমলের কোনো মূল্য হবে না। এজন্য সুন্নত মোতাবেক আমল করতে হবে। সুন্নত মোতাবেক আমল না করলে পরে আমরা কিন্তু বিশ্বনবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবো না। বন্ধুগণ আমার, ভাই